রাধা মাধব রাধা মাধব। দুজন যাচ্ছে, তো রাস্তায় খুব ঝড়, তো ঝড়ে উড়ে গিয়ে একটা ব্রহ্মাণ্ডে গিয়ে পড়েছে ব্রহ্মা। তো সেখানে দেখছে একটা ৮ মাথার লোক বসে আছে। তো হচ্ছে আরেকটা ব্রহ্মাণ্ড, আমরা জানি যে ৪ মাথার ব্রহ্মা আছে, ৮ মাথার ব্রহ্মা আছে, ১৬ মাথার ব্রহ্মা আছে, ১০০০ মাথা ব্রহ্ম, ১০,০০০ মাথা ব্রহ্মা, লক্ষ মাথা ব্রহ্মা, বিরাট। আর আমাদের ব্রহ্মাণ্ড তো সব থেকে ছোট, এই জন্য ৪ মাথা ব্রহ্মা। ৪ মাথা ব্রহ্মা ৮ মাথার ব্রহ্মাণ্ডে গিয়ে পৌঁছে গেছে ব্রহ্মা। তো গিয়ে বলছে, এখানে আপনি কে? ৮ মাথার লোক বসে আছে। বলছে আমি ব্রহ্মা। তো হচ্ছে আরেকটা ৮ মাথা ব্রহ্মা জানি। তো বলছে আমি তো গঙ্গার মহিমা জানতে বিষ্ণুর কাছে যাচ্ছি। ৮ মাথার ব্রহ্মা আছে, ১৬ মাথার ব্রহ্মা, গঙ্গার মহিমা বলবেন? ১০০০ মাথা ব্রহ্ম, ১০,০০০। হ্যাঁ, গঙ্গার মহিমা তো আমি বলবো। বলছে যে আমি আগের জন্মে ইঁদুর ছিলাম, ইঁদুর। একটা ঘরে ইঁদুর ছিলাম, তো একটা বিড়ালের ভয়ে আমি পালাচ্ছিলাম, পালাতে গিয়ে গঙ্গার জলে ডুবে মারা যায়। লক্ষ মাথা ব্রহ্ম। তো মরে গিয়ে আমি ৪ মাথা ব্রহ্মা। আপনি ৮ মাথা ব্রহ্মার মহিমা বলবেন? ১০০০ মাথা ব্রহ্ম, ১০,০০০। হ্যাঁ, গঙ্গার মহিমা তো আমি বলবো। তো ভালো। বলছে যে আমি আগের জন্মে ইঁদুর ছিলাম, ইঁদুর। একটা ঘরে ইঁদুর ছিলাম, তো একটা বিড়ালের ভয়ে আমি পালাচ্ছিলাম, পালাতে গিয়ে গঙ্গার জলে ডুবে মারা যায়। লক্ষ মাথা ব্রহ্ম। তো মরে গিয়ে আমি ৪ মাথা। তাহলে তো আমাকে একটু বৈকুণ্ঠের পথ দেখিয়ে দিন, আমি বিষ্ণুর কাছে গিয়ে এই গঙ্গার মহিমা শ্রবণ করব। তো দেখিয়ে দিয়েছে। তো যাচ্ছে, আবার ঝড়ের পাল্লায় পড়েছে। দেখি আর একটা ব্রহ্মাণ্ডে গিয়ে পড়েছে। তো সেখানে ১৬ মাথা ব্রহ্মা। তো জিজ্ঞেস করছে আপনি কে? বলছে আমি ব্রহ্মা। তো ১৬ মাথা ব্রহ্মা। তো বলছে সে ১৬ মাথা ব্রহ্মা বলছে যে আমি আগের জন্মে কুকুর ছিলাম। তো যে কোনো কারণেই হোক একটা হাড় ঢুকে গেছিল আমার শরীরে, এবং তার ফলে আমি গঙ্গার ধারে আমার মৃত্যু হয়। তার ফলে আমি ১৬ মাথা ব্রহ্মা হয়ে গেছি। খুব ভালো। তারপরে সে রাস্তা ধরে সে চলে গেছে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে দেখছে বিষ্ণু ঘুরছে, চতুর্ভুজ, ৪ জন। তখন বলছে আমি তো জানতাম একটাই বিষ্ণু হয়, তো আপনারা এরকম কতগুলো বিষ্ণু? বলছে আমরা বিষ্ণু না, আমরা বিষ্ণুর সেবক, আমরা বিষ্ণুদূত। সারূপ্যমূর্তি হয়েছে একই রকম দেখতে। তো বলছে যে আমরা তো বিষ্ণুর কাছে যাচ্ছিলাম গঙ্গার মহিমা শ্রবণ করার জন্য, তো আপনি যদি কিছু বলেন। বলছে হ্যাঁ অবশ্যই বলবো। বলছে আমরা যাচ্ছিলাম কোথায়, গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম একটা মৃতদেহে। তো মৃতদেহে অনেকগুলো পোকা ছিল। তো আমরা এই ৪টে পোকা কোনো কারণে সেই মৃতদেহ থেকে গঙ্গায় পড়ে যায়, গঙ্গার জলে, এবং গঙ্গার জলে পড়ে গিয়ে আমাদের সারূপ্য মুক্তি হয়ে আমি বিষ্ণু লোকে চলে এসেছি। তখন এটা এত কিছু শোনার পরে ব্রহ্মা ভাবছে আর আমার বিষ্ণুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি গঙ্গার মহিমাকে বুঝতে পেরেছি। এটা হচ্ছে গঙ্গার মহিমা। তো এই গঙ্গা কিভাবে আবির্ভূত হলো চিন্ময় জগতে, এই জগতে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম ব্যাখ্যা, আর একটার সঙ্গে একটা মিল করা খুব কঠিন। তো যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন এবং পরে আপনারা সংশোধন করে নেবেন। তো বলা আছে যে বিষ্ণুর নারায়ণের 4 স্ত্রী, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা এবং তুলসী। একবার
বৈকুণ্ঠে বিষ্ণুর সামনে বসে আছেন হচ্ছেন গঙ্গা দেবী, সরস্বতী দেবী এবং লক্ষ্মী দেবী। তো গঙ্গা দেবী প্রেম সহকারে বিষ্ণুর দিকে তাকিয়েছে, আর বিষ্ণুও গঙ্গার দিকে তাকিয়েছে। তো যখন এটা দেখেছে, তো লক্ষ্মী দেবী দেখেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সরস্বতী দেবী দেখেছে, ওনার খুব রাগ হয়েছে। রেগে বিষ্ণুকে বলছে যে আপনি তো একজন পতি, আপনার সমদর্শী হওয়া উচিত। আপনি খালি গঙ্গাকে এত ভালোবাসেন বলে গঙ্গার দিকে তাকিয়ে আছেন, আর লক্ষ্মী দেবী যেহেতু গঙ্গার দলে, তাই সে কিছু বলছে না। আর আমি আপনার প্রেম থেকে, আমি আপনার ভালোবাসার পাত্র নই। খুব রেগে গেছে, খুব আজে বাজে কথা বলছে, কটাক্ষ করছে। তো সেটা শুনে বিষ্ণু সেই জায়গা পরিত্যাগ করেছে। তো স্বামী চলে গেছে, তখন ঝগড়াটা আরো জমেছে। তখন কি বলে, সরস্বতী দেবী খুব গালাগালি করছে। কাকে গালাগালি করছে? গঙ্গাকে গালাগালি করছে। গঙ্গার চুল ধরতে যাবে, চুল ধরে একদম মারতে যাবে। তো সেই সময় লক্ষ্মী দেবী বাধা দিয়েছে। তখন লক্ষ্মী দেবীকে খুব বকাবকি করছে, বলছে ও যে বিষ্ণু এরকম পক্ষপাতিত্ব করছে আর তুমি চুপচাপ আছো। তুমি কার মতো চুপচাপ আছো? বৃক্ষের মতো এবং নদীর মতো চুপচাপ আছো। তাই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মর্তলোকে বৃক্ষ এবং নদী হয়ে জন্মগ্রহণ করো। তো লক্ষ্মী দেবী এটা শুনে আর কিছু বলেনি, তুই বসে আছে। কিন্তু সরস্বতী দেবীর এত রাগারাগি দেখে এবার গঙ্গা খুব কেঁপে গেছে। তখন লক্ষ্মী দেবী বলছে আপনি থাকুন, আমি দেখছি। তখন গঙ্গা দেবী সরস্বতীকে বলছে, তুমি একে অভিশাপ দিয়ে দিয়েছ লক্ষ্মী দেবীকে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মর্তলোকে নদী হয়ে জন্মগ্রহণ করো। তো যখন সরস্বতীকে এরকম অভিশাপ দিয়েছে, তখন সরস্বতী আবার অভিশাপ দিয়ে দিয়েছে গঙ্গাকে, বলছে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি মর্তলোকে নদী হয়ে জন্মগ্রহণ করো। এটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে। আমরা সকলেই জানি, যখন ভগবান আবির্ভূত হয় তখন ভগবান একটা কিছু লীলাবিলাস করেন, যাকে মাধ্যম করে ভগবান এই জগতে আবির্ভূত হয়। ঠিক একইভাবে ভগবানের যারা নিত্যসিদ্ধ পার্ষদ, ভগবানের অন্তরঙ্গ শক্তি, তারাও যখন এই জগতে আবির্ভূত হন তখন ভগবান এই ধরনের একটা লীলা করেন। সেই কারণে বলা হচ্ছে যে লক্ষ্মী দেবী তিনি তুলসী রূপে আবির্ভূত হয়েছেন, শঙ্খচূড়ের সঙ্গে বিবাহ হয়েছে, এবং তিনি নদী রূপেও আবির্ভূত হয়েছেন। এখন এইভাবে গঙ্গা দেবী অভিশপ্ত হয়েছেন সরস্বতীর কাছ থেকে যে তিনি নদী রূপে এই মর্তলোকে জন্মগ্রহণ করবেন। এটা একটা কাহিনী। কিন্তু গঙ্গা দেবী কোথায় আবির্ভূত হয়েছেন? তিনি গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। একবার রাধা কৃষ্ণ তিনি ওনারা রাসমণ্ডলে আছেন, তো শিবজি গান গাইছে, তো গানে এত অভিভূত হয়ে গেছেন রাধাকৃষ্ণ, তাদের দেহ থেকে রস উৎপন্ন হয়েছে, সেই রস থেকে গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন। তাই বলা হচ্ছে গঙ্গা দেবী রাধাকৃষ্ণের অঙ্গ থেকে আবির্ভূত হয়েছে। তো সে গঙ্গা দেবী একদিন কৃষ্ণের কাছে বসে আছে, কৃষ্ণকে দর্শন করছে। তো সেই সময় রাধারানী এসেছে। তো রাধারানী এসে দেখছে যে একটা অন্য মেয়ে বসে আছে এখানে, তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। তো রাধারানীর সঙ্গে কথা বলছে। তো রাধারানী খুব রেগে গেছে, তখন কৃষ্ণকে বলছে কে এখানে বসে আছে, তোমার দিকে তাকাচ্ছে, আবার কাপড় ঢাকা দিয়ে মুখটা, কে মহিলা? তো রাধারানীর রাগ দেখে তখন গঙ্গা দেবী ভয় পেয়ে গেছে। তো গঙ্গা দেবী গিয়ে জলের আশ্রয় গ্রহণ করে, জলের মধ্যে লুকিয়ে গেছে। তখন রাধারানী বুঝতে পেরেছে যে গঙ্গা দেবী জলে আশ্রয় গ্রহণ করেছে। তখন রাধারানী সমস্ত জলকে পান করে নিয়েছে। তো গোলকে যত জল আছে,
বৈকুণ্ঠে যত জল আছে, ব্রহ্মাণ্ডে যত জল আছে, সব জল পান করে নিয়েছে। তো ত্রাহি ত্রাহি পড়ে গেছে, তো কোথাও জল নাই, তো কি হবে? তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই কৃষ্ণের কাছে পৌঁছে গেছে যে আমাদের কি হবে, কোনো জল নেই। তখন কৃষ্ণ বলছে কোনো অসুবিধা নেই, তো আপনারা রাধারানীকে সন্তুষ্ট করুন, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো রাধারানীকে তারা স্তুতি করেছে, বলছে আপনি গঙ্গা দেবীকে এত কেন ওনার প্রতি ক্রোধান্বিত হচ্ছেন? গঙ্গা দেবী তো আপনার থেকে উদ্ভূতা, আপনারই কন্যা, তাহলে আপনি কেন এত ক্রোধান্বিত হচ্ছেন? তো এইভাবে যখন দেবতারা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরা রাধারানীর গুণকীর্তন করেছে, তখন রাধারানী সন্তুষ্ট হয়েছে। তখন যেহেতু যখন জল পান করে নিয়েছিল, তখন গঙ্গা দেবী কৃষ্ণের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। শ্রী পঞ্চদত্ত ভগবান কি। তো যখন রাধারানী একটু সন্তুষ্ট হয়েছে, রাগটা কমেছে, তখন আবার গঙ্গা দেবী কৃষ্ণের চরণ থেকে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে তিনি সংকুচিত রূপে আছে। তখন কি করেছেন? ব্রহ্মা সেই সংকুচিত রূপ, সেখান থেকে কিছু জল নিয়ে তার কোমণ্ডলিতে রেখেছে, আর শিব তার সেখান থেকে কিছু জল নিয়ে তার জটাতে রেখেছে। তো এইভাবে গঙ্গাকে রাখা হয়েছে। তো গঙ্গা কোথায় আছে? গোলকে আছে গঙ্গা, তারপরে বৈকুণ্ঠে আছে, ব্রহ্মলোকে আছে, আর শিবের সঙ্গেও আছে। এবার 4 জায়গায় বিরাজ করছে। তো যখন ব্রহ্মা এসেছে, তখন ব্রহ্মা বলেছে যে এই লক্ষ্মী, এই কি বলে, গঙ্গার সঙ্গে নারায়ণের বিবাহ দেওয়া হবে, বিবাহ মানে নারায়ণকে অর্পণ করা হবে। তখন ব্রহ্মা সেই লক্ষ্মী দেবীকে নিয়ে বৈকুণ্ঠে এসেছেন। বৈকুণ্ঠে এসে নারায়ণকে অর্পণ করেছেন। তখন নারায়ণের সঙ্গে লক্ষ্মী দেবীর, নারায়ণের সঙ্গে গঙ্গা দেবীর মিলন হয়েছে, এবং তার ফলে গঙ্গা দেবীকে বলা হয়েছে যে নারায়ণের 4টি পত্নী, একটা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, তুলসী দেবী এবং গঙ্গা। তো এইভাবে আছে গঙ্গা। তাহলে গঙ্গা গোলক বৃন্দাবনে রয়েছিলেন, সেখান থেকে বৈকুণ্ঠে আবির্ভূত হলেন এবং নারায়ণের সঙ্গে ওনার মিলন হল। এইভাবে চিন্ময় জগৎ। কারণ মর্তলোকে কি করে গঙ্গা আবির্ভূত হলেন? তো আপনারা জানেন যে কিভাবে সতী দেহত্যাগ করলো। শিবের চরণ, শিবকে অপরাধ করছে দক্ষ, তো সেটা সহ্য করতে না পারে সতী দেহত্যাগ করলো। সতী যখন দেহত্যাগ করেছে, তখন মহাদেব সতীকে মাথায় নিয়ে ঘুরছে। তখন বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে সব সতীর দেহকে টুকরো টুকরো করেছে, এবং সতী বিভিন্ন জায়গায় পড়েছে মর্তলোকে। তারপরে সতী, তিনি 2টি রূপে আবির্ভূত হয়েছেন। হিমালয়ের পুত্র, হিমালয়ের কন্যা রূপে গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন। তার নাম হচ্ছে গঙ্গা, আর আরেকটি বোন, তার নাম হচ্ছে উমা। তো হিমালয়ের কাছে আছে গঙ্গা দেবী। এদিকে শিব খোঁজ করছে, নারদ মুনিকে জিজ্ঞেস করছে, হে নারদ, সতী কোথায়? সতীকে খুঁজতে হবে। তো সতীকে খুঁজতে হবে, তো সমস্ত দেব দেবতারা তারা ভাবছে যে গিয়ে আমরা হিমালয়ের কাছে যাই, কারণ নারদ মুনি খোঁজ দিয়েছে যে গঙ্গা দেবী হিমালয়ের কন্যা রূপে আছে। তো হিমালয়ের কন্যা রূপে তো কে যাবে? তো দেবতারা গিয়ে পৌঁছেছে। তো হিমালয়ও স্বপ্নে দেখতে পাচ্ছে যে গঙ্গা দেবী তাকে দর্শন দিচ্ছে, যে তিনি কিভাবে হচ্ছে শিবের পত্নী। তো সেটা দেখেছে, এবং গঙ্গার যে কন্যা, গঙ্গা, এই হিমালয়ের যে কন্যা গঙ্গা দেবী, তিনি হচ্ছেন চতুর্ভুজা, 4টে হাত, ত্রিনয়না, 3টে চোখ, শুক্ল বর্ণা, এরকম রূপের কথা পুরাণে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে দেবতারা এসে সেই কন্যাকে নিয়ে আবার স্বর্গলোকে নিয়ে গেছে। এইদিকে হিমালয়ের স্ত্রী এসে দেখছে যে গঙ্গা দেবী নাই,
তো রেগে গেছে, বলছে ও তুমি আমাকে না বলে স্বর্গলোকে গেছো, তোমাকে আবার মর্তলোকে অধঃপতিত হতে হবে। তো সেখানে পৌঁছে গেছে, স্বর্গলোকে গেছে, স্বর্গলোক থেকে স্বর্গলোকে খবর পেয়েছে সমস্ত দেবতারা যে গঙ্গা দেবী এসেছে, শিবকেও খবর দেওয়া হয়েছে। তারপরে শিব এসে আবার গঙ্গা দেবীকে নিয়ে গেছে। তো এইভাবে শিবের সঙ্গে আবার সতী গঙ্গা রূপে আবির্ভূত হয়ে শিবের সঙ্গে গঙ্গার মিলন হয়েছে, এরকম একটা কাহিনী। এখন সেটা তো স্বর্গলোক হলো, স্বর্গলোক, তারপরে হচ্ছে মহেশলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠলোক, গোলোক। তখন মর্তলোকে গঙ্গা কিভাবে আবির্ভূত হলো? তো বলা হচ্ছে সগর রাজা, এটা শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে। সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করছে, তো সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, তো বিভিন্ন পুরাণে বিভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করছে ইন্দ্র সেই ঘোড়া নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে, গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে গিয়ে লুকিয়ে রেখেছে। কারণ অশ্বমেধ যজ্ঞ করলেই ইন্দ্রর অবস্থা খুব খারাপ হয়, কারণ অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রপদ লাভ হয়। তাই যখনই অশ্বমেধ যজ্ঞ হয় তখন নাকি ইন্দ্রের চেয়ারটা দুলতে থাকে, মানে আবার চেয়ারটা গেল, তাই জন্য তখন সব বিভিন্ন রকম কায়দা করে। তো যখন সগর রাজা এরকম অশ্বমেধ যজ্ঞ করছে, তখন সেই অশ্বের ঘোড়াটা নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে রেখেছে। কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সগর রাজার সন্তানরা খুঁজছে, 60,000 পুত্র খুঁজছে, কোথায় ঘোড়া, খুঁজে পাচ্ছে না। তারপরে খুঁজতে 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 তারা কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছে। তো কপিল মুনির আশ্রমে এসে দেখছে যে কপিল মুনি ধ্যানস্থ আছে। তখন কপিল মুনিকে খুব গালাগালি করেছে যে এইভাবে অশ্বমেধ যজ্ঞের অশ্ব নিয়ে নিয়েছে। তখন কপিল মুনি ধ্যান থেকে যখন জাগ্রত হয়েছে, তখন ক্রোধান্বিত হয়ে তার যে দৃষ্টিপাতের মাধ্যমে 60,000 সন্তান বশীভূত হয়ে গেছে। তো সেখানে সগর রাজার পুত্র অংশুমান এসেছে, এসে বলছে কি করে সম্ভব, এই পুত্ররা কি করে উদ্ধার পাবে? বলছে একমাত্র যদি গঙ্গা দেবী আসে, গঙ্গা দেবীর স্পর্শে এই 60,000 পুত্র উদ্ধার লাভ করতে পারে। গঙ্গা দেবীকে কি করে আনতে হবে? তপস্যা। তো সগর রাজা তপস্যা করেছে, কোনো ফল হয়নি। অংশুমান, কোনো ফল হয়নি। দিলীপ, কোনো ফল হয়নি। তারপরে ভগীরথ, সে অনেক বছর ধরে তপস্যা করার পরে তখন কৃষ্ণ সন্তুষ্ট হয়েছে। তখন গঙ্গা দেবী আবির্ভূতা হয়েছেন। বলছে ঠিক আছে, আমি আবির্ভূত হব, কিন্তু আমি যে আসব বৈকুণ্ঠ লোক থেকে এই জগতে, আমাকে ধারণ করবে কে? এত তীব্র বেগ, সে এই মর্তলোক থেকে পুরো পাতাল লোকে চলে যাবে। তাই জন্য আমাকে ধারণ করার জন্য শিবকে লাগবে, মহাদেব, তিনি একমাত্র তার মাথাতে আমাকে ধারণ করতে পারেন। তাই জন্য তুমি শিবের আরাধনা করো। তো শিবের আরাধনা করেছে। তো শিবের আরাধনা করার পরে শিব সন্তুষ্ট হয়েছে, বলছে কোনো অসুবিধা নেই, আমি গঙ্গা দেবীকে ধারণ করব। তুমি সুমেরু পর্বত, সেখানে গিয়ে শঙ্খধ্বনি করবে, তখন আমি বৈকুণ্ঠ থেকে ধীরে ধীরে এখানে প্রবাহিত হব। তখন ভগীরথ গিয়ে সুমেরু পর্বতের ওখানে গিয়ে শঙ্খধ্বনি করেছে। শঙ্খধ্বনির ফলে ব্রহ্মাণ্ড ভেদ করে, বলছে 27 লক্ষ যোজন আকাশ পথে এসে সুমেরু পর্বতের ওখানে আশ্রয় গ্রহণ করেছে। তো সেখানে আশ্রয় করে আছে গঙ্গা দেবী। তো সেখান থেকে আবার নামবে, কিভাবে নামবে? তখন বলছে আপনি 4 ভাগে ভাগ হয়ে যান। তখন গঙ্গা দেবী 4 ভাগে ভাগ হয়েছে। তো তীব্র বেগে গঙ্গা, দক্ষিণ অভিমুখী গঙ্গা, সে তীব্র বেগে নিচের দিকে নামছে। তো কে ধারণ করবে? ঐরাবতকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঐরাবত ভয়ে পালিয়ে গেছে, এত তীব্র বেগ। তখন শিবকে ডাকা হয়েছে। তখন শিব জটাতে সেই গঙ্গা জলকে ধারণ করেছে। তখন গঙ্গা তো ওই জটা থেকে কোথায় যাবে খুঁজে বেড়াচ্ছে, 1 বছর ধরে ঘুরছে গঙ্গা জটার মধ্যে। তো
তো হচ্ছে না, তখন শিবের কাছে প্রার্থনা করেছে যে আপনি আমাকে মুক্তি প্রদান করুন, আমি মর্তলোকে যাব। তো যখন শিব এরকম প্রার্থনা করেছে তখন শিব একটা জটা খুলে দিয়েছে, তখন সেই জটা থেকে জল হিমালয় থেকে আবার আমাদের এই ভূলোকে প্রবাহিত হয়েছে। আজকের এই তিথিতে, এই দশমী তিথিতে শিবের জটা থেকে গঙ্গা আবির্ভূত হয়েছেন, তাই সেই উপলক্ষে আজকে এই গঙ্গা পূজা করা হয়ে থাকে, দশহারা গঙ্গা পূজা বলা হয়। তারপরে ভগীরথ নিয়ে আসছে, শঙ্খ বাজাচ্ছে আর গঙ্গা আসছে, তো মাঝে মাঝে বিশ্রাম হচ্ছে। তো জন্যমুনির আশ্রমের কাছে এসেছে, তখন শঙ্খ বাজিয়েছে, কে বাজিয়েছে? ভগীরথ বাজিয়েছে। কিন্তু সে ভাবছে, গঙ্গাদেবী ভাবছে যে জন্যমুনি বাজিয়েছে, তো জন্যমুনির আশ্রমে যাবে। তো জন্যমুনির আশ্রমকে পুরো জল দিয়ে ভাসিয়ে দিয়েছে। তখন জন্যমুনি ক্রোধান্বিত হয়ে সে সমস্ত জলকে পান করেছে, এটা আপনারা জানেন। তারপরে গঙ্গাদেবী আবির্ভূতা হয়েছেন জন্যমুনির সামনে, বলছে আমি তো আপনার কন্যা, জাহ্নবী রূপে আমি ব্যাখ্যাত হব, তো আপনি দয়া করে আমাকে মুক্তি প্রদান করুন। তখন জন্যমুনি তার জানু থেকে সেই জলকে বার করেছে, তাই জন্য জন্যমুনি থেকে আবির্ভূত হয়েছেন বলে জাহ্নবী, বা জন্যমুনি জানু থেকে আবির্ভূত হয়েছেন বলে গঙ্গার আরেকটি নাম হচ্ছে জাহ্নবী। এইভাবে গঙ্গা প্রবাহিত হয়ে গঙ্গাসাগরে গিয়ে সেখানে যে কপিল মুনির আশ্রমে 60,000 পুত্র ছিল সগর রাজার, তাদেরকে উদ্ধার করেছেন এবং তারা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছে। এইভাবে গঙ্গা দেবীর অসীম মহিমা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তো কৃষ্ণ লীলাবিলাস করছে যমুনার তীরে, তো অনেক যমুনাতে লীলাবিলাস হচ্ছে কৃষ্ণ। তখন গঙ্গা দেবীর খুব দুঃখ হয়েছে, ও যমুনায় কৃষ্ণ ভগবানের কৃপা লাভ করছে, আমার কোনো কৃপা হলো না। তখন কৃষ্ণ বলেছে, আমি যখন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হব, তখন আমি সমস্ত লীলাবিলাস এই গঙ্গার তীরে করব। তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যখন নবদ্বীপ ধামে ছিলেন, তখন নবদ্বীপে অনেক লীলাবিলাস করেছেন। তা আমরা যদি মহাপ্রভুর জীবনী দেখি তো দেখব, যখন তিনি নবদ্বীপে যখন ছিলেন বেশিরভাগ সময় তিনি গঙ্গা তীরে কাটাতেন। গঙ্গা স্নান, গঙ্গাতে বিভিন্ন রকমের লীলাবিলাস করেছেন। অসংখ্য লীলা চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে। তো গঙ্গার তীরে একটি ছোট্ট লীলা বলে আজকে সমাপ্ত করব, কেশব কাশ্মীরি। তো কেশব কাশ্মীরি তিনি এসেছেন, দিগ্বিজয় পণ্ডিত। তো এসে মহাপ্রভুর সঙ্গে মিলন হয়েছে। তো নিমাই পণ্ডিত বাচ্চা ছেলে, এই আমার সঙ্গে কি করে তর্ক করবে, তর্কযুদ্ধ। তখন নিমাই পণ্ডিতের সঙ্গে শুরু হয়েছে তর্ক। তখন নিমাই পণ্ডিত বলছে, আপনি গঙ্গার মহিমা ব্যাখ্যা করুন। তখন কেশব কাশ্মীরি 100টি শ্লোকের মাধ্যমে গঙ্গার মহিমা কীর্তন করেছে। তারপরে মহাপ্রভু একটা শ্লোক আপনারা সকলে জানেন, ভবানী ভারজানা, ভবানী বার্তা, সেই শ্লোকে ভুল ধরেছে, 5টা ভুল। তো কেশব কাশ্মীরি অবাক হয়ে গেছে, কারণ কেশব কাশ্মীরির কণ্ঠ থেকে যে শ্লোক বের হয় সেখানে ভুল ধরছে। তো অবাক হয়ে গেছে, 5টি ভুল ধরেছে সেই শ্লোকে। রাত্রেবেলায় গিয়ে কেশব কাশ্মীরি আর ঘুম হচ্ছে না। তো তখন কেশব কাশ্মীরির সামনে সরস্বতী দেবী আবির্ভূতা হয়েছেন, বলছেন যে তুমি কার সঙ্গে তর্ক করছো? তুমি যার সঙ্গে তর্ক করছো তিনি হচ্ছেন আমার পতি। তো সেটা তখন বুঝতে পেরেছে কেশব কাশ্মীরি, জাগরিত হয়েছেন। তখন তিনি তার ভুল বুঝতে পেরে তখন মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেছেন। তো এইটা হচ্ছে মহাপ্রভুর লীলা। তো আমরা, প্রভুপাদ বলছেন যে গঙ্গার কাছে বসবাস করা, বলছে 100 যোজন অবধি, 100 যোজন মানে 800 মাইল দূর থেকেও যদি গঙ্গার নাম করা হয় তাহলে গঙ্গার কৃপা লাভ হয়ে থাকে। বলছে যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয় সেই স্থান অত্যন্ত মঙ্গলময়। বলা হচ্ছে যে যদি জল স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে অজান্তেও কেউ যদি দেহত্যাগ করে, তার বৈকুণ্ঠ গতি লাভ হয়।
তো গঙ্গা দেবী যখন আবির্ভূত হবেন এই জগতে, তখন গঙ্গা দেবী বলছেন যে আমি কতদিন থাকবো মর্তলোকে, অভিশাপ কতদিন? বলছে মর্তলোকে তুমি কলিযুগের 5000 বছর পর্যন্ত ওখানে থাকতে হবে, এবং সমস্ত পাপীরা তোমার জলে অবগাহন করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে যাবে। তো এই পাপ থেকে আমি কি করে মুক্ত হব? বলছে আমার ভক্তরা, যারা হচ্ছে আমার ভক্ত, যারা কৃষ্ণ গুণগান করে, কৃষ্ণের গুণকীর্তন করে এবং কৃষ্ণ প্রসাদ পায়, সেই সমস্ত ভক্তরা যখন তোমার জলে অবগাহন করবে, তুমি সেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে। অর্থাৎ যারা ভক্ত নয় তারা গঙ্গাতে পাপ ছেড়ে আসে, আর যারা ভগবানের উন্নত ভক্ত তারা গঙ্গাতে স্নান করে গঙ্গা দেবীকে পাপ মুক্ত করেন। এটা কৃষ্ণ বলেছে। তাই জন্য প্রভুপাদ বলছেন যে ভক্তরা তীর্থযাত্রা করতে যায় না পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, ভক্তরা তীর্থযাত্রা করতে যায় তীর্থকে শুদ্ধ করার জন্য। কারণ তীর্থে গিয়ে পাপীরা পাপ ছেড়ে দিয়ে আসে, আর ভক্তরা গিয়ে সেই পাপটা নিয়ে আসে। বোঝা যাচ্ছে? তাই ভক্ত হচ্ছে অত্যন্ত কৃপাময়। তো বলছে যে জলে, গঙ্গা জলে অবগাহন করলে শুদ্ধ হওয়া যায়, আর ভক্তকে দর্শন করলেই শুদ্ধ হয়ে যায়। সেই জন্য গঙ্গা দেবী ভক্তের উপর নির্ভরশীল। তাই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে আমরা যখন গঙ্গার কাছাকাছি থাকব তখন নিয়মিতভাবে গঙ্গা স্নান। আর বলা হচ্ছে যে গঙ্গা স্নানে কোনো তিথি লাগে না, যে কোনো দিন যে কোনো সময় গঙ্গা স্নান করলেই গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। কিন্তু এই সমস্ত বিশেষ তিথিতে যদি আমরা গঙ্গাতে স্নান করি, গঙ্গা আমাদেরকে সহস্রগুণ ফল প্রদান করে থাকে। তো আজকের এই শুভ তিথিতে আমরা গঙ্গা দেবীর আরাধনা করব, পূজা করব, গঙ্গাতে অবগাহন করব, গঙ্গার কৃপা লাভ করব। শ্রীমন মহাপ্রভু গঙ্গার খুব গুরুত্ব প্রদান করেছেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন ঠাকুর তিনি ব্যাখ্যা করেছেন গঙ্গার গুরুত্ব। মহাপ্রভু বিভিন্ন লীলা বিলাস করেছেন। তাই আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের নবদ্বীপ ধামে গঙ্গা দেবী বিশেষ কৃপাময়, এটা বলে গৌর গঙ্গা। তো সেই গঙ্গাতে আমরা মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করব যদি আমরা গঙ্গার পূজা উপাসনা এবং গঙ্গাতে স্নান করি। তো আজকে বিকেলবেলায় আমাদের মায়াপুর মন্দির কর্তৃপক্ষ গঙ্গা পূজার ব্যবস্থা করেছেন। তো আপনারা বিকেলবেলায় যাবেন, সেখানে আরতি কীর্তন এবং ভগবান এই গঙ্গা দেবীর মহিমা কীর্তন হবে। তো এইভাবে আমরা আজকে আমরা গঙ্গাকে স্মরণ করে, গঙ্গার পূজা অর্চনা করে, গঙ্গাতে অবগাহন করে দিন অতিবাহিত করব এবং গঙ্গা দেবীর কৃপা লাভ করব। গঙ্গা মায় কে, শ্রীমান মহাপ্রভু কে, পঞ্চতত্ত্ব ভগবান কে, শ্রী রাধা মাধব বৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। Disciples from foreign countries. And in January of that year, there was a Art Kumbh Mela in Prayag. Srila Prabhupada took them all there, where they did Nam Kirtan, Prasad distribution. Prabhupada was lecturing every day. And then in 1977, even though Srila Prabhupada's health was very difficult. In fact, it was the last year of his pastimes on this earth. Despite all inconvenience and the freezing cold there, he personally went to join his devotees at the Kumbh Mela in Prayag, just to put that emphasis of the importance. So at this very moment in Haridwar, the Kumbh Mela is happening. Millions of people are gathered. All types of sadhus from all the different traditions are together. And Mother Ganga is flowing very mercifully.
I will speak for just a few minutes about how the original Kumbh Mela, or the very origin of this festival. It's described in Srimad Bhagavatam, 8th canto. And Krishna, he stages things in such a way to give the most crucial lessons to the world. Because in order to make spiritual progress, not only philosophy, but stories of how people follow the philosophy, and also stories of people who do not follow the philosophy, of what happens. And when Krishna wants to speak to the whole world for all time through holy scriptures, he makes his lessons on such a grand scale, with such powerful personalities, that lesson remains. Yes? It's like if Arvind Patel from Borivali makes an aparad to somebody, we're not going to talk about it 5,000 years later. But if it involves Indra and Durvasa Muni, it's big news forever. So Krishna stages things in a way that it will have longevity, the lesson. And Shukadev Goswami, he had 7 days to speak to Parikshit Maharaj. Parikshit Maharaj wanted the essence, the highest perfection. He was a fit candidate. For Parikshit Maharaj, there was no need of trying to gradually build a bridge to connect him to the path of Dharma. Parikshit Maharaj had darshan of Krishna when he was in the womb of his mother and saw Krishna save him. He witnessed how his mother, Uttara, was crying out to Krishna, please save my child. There's no way I can do anything to help him. When the Brahmastra was coming, and he had uncles like Arjuna, Yudhisthira, Bhima, grandfathers, yes? Very special person. And when he was cursed to die in 7 days, he had the most powerful armies on earth. He could have marched to Samik Rishi's ashram, punished him for this misdeed of his son. But Parikshit Maharaj understood the will of the Lord. Today, we heard a question from Bhaj Bihari Prabhu that if we're mistreated, should we tolerate it and forgive? Or should we clarify our position as being innocent? Or should we fight back? According to how we could best serve the interests of God. That's how a devotee decides. Bhima, he was a very, Ananda Vrindavan Prabhu asked the question, it's very tempting to be like Bhima. To fight, to eat, so many things. But actually Bhima was a great Vaishnava. He was forgiving, he was self-controlled, but he did what he personally could do to best serve Krishna.
Yes, Krishna wanted him to fight that battle. So he had to do the needful for that purpose. Yudhisthira was doing all the forgiving and everything, but it didn't work. And Bhima would have followed behind, but it didn't work. So he did what Krishna wanted him to do. When Draupadi was offended, Bhima was very upset. It wasn't an offense against him, it was an offense against the great devotee, his own wife. But then we take his, what would you call it, nephew, Parikshit Maharaj. And he was cursed to die in 7 days. He didn't get angry. He didn't take revenge. Completely forgave the little child Shringi and his father Samigrishi. Not only did he forgive them, but he accepted that he was at fault. He made a mistake. And he took it as the Lord's blessing to be cursed to die in 7 days. And because he did it this way, he staged the Srimad Bhagavatam. So he was simply doing what would be best for the interest of Krishna's desire, to help the fallen souls in this world. So we find Parikshit Maharaj and Bhima Maharaj, they appear to be doing very different things, but actually they're one. They're both doing what would best serve the interest of the Supreme Lord. They were both like puppets surrendered to the will of Krishna. So when Sukadeva Goswami was under that banyan tree on the bank of Ganga, with Parikshit Maharaj hearing his questions and seeing his sincerity, he took the most important, essential histories, not only of this universe, but of a whole wide spectrum. Shukadeva Goswami was a self-realized soul. His father was Vyasadeva, who's Trikalagya. He took the essence of all knowledge and the histories that portrayed that best to teach people the path of how to attain pure devotional service. And it's very interesting how the Srimad Bhagavatam chronologically progresses, not only of this universe, in the 8th canto, he elaborately explains Shukadeva Goswami was a self-realized soul. His father was Vyasadeva, who was Trikalagya. He took he was big and he was strong and he was proud. The essence of all knowledge and the histories that portrayed that best. Even the lions and tigers, people the path of how respects to him and fear. And it's very interesting. But in that situation, even though he was the biggest and the strongest of everyone, in this material world, whether you're a demigod or an elephant, or anything in between, or an insect, situations will come beyond our control. Material nature is so expert at getting us. Nothing could harm Gajendra. But when he was in the water, for those moments, and he wasn't in his own element, he was struck by a crocodile. Now on the land, Gajendra could have crushed that crocodile in moments. But in the water, the crocodile had an advantage over him. So it was very inconceivable. He just happened to be in the right place at the right time to be defeated. Otherwise, nothing could have harmed him.
And please know that he was not living in, he was not living in the forests of Kerala. He was on a heavenly planet. Very special place. But still, the crocodile got him. And he fought with all of his strength, with all of his might. But as time progressed, he understood there was nothing he could do. He was actually on the verge of death. He was about to die. And there was nothing he could do about it. It was a situation totally out of his control. Now this is extremely painful. Because when we come to this world, we want to be controllers. And when situations are painful, miserable, and totally out of our control, it's not only humiliating, it's miserable. But it was that situation in which Gajendra gave up his attachment to his elephant body and his elephant mentality and all the material possessions all around him, because he knew it was all going to be taken away in a second. And at that point, when he gave up this bodily conception, knowing it wasn't going to last, and he gave up all of his illusions that he was the proprietor and he was the controller and he was the provider, then he remembered his devotional activities from a past life. He was a devotee of Vishnu, and he learned many prayers. And he plucked a lotus flower and put it in the air and offered it to Krishna, and offered his prayers of love, prayers of surrender. And amazingly, Gajendra was not asking, please save me from this crocodile. Please save my life. His prayer was pure devotional service. I'm yours, my Lord. I offer my body, my words, my life, my everything to you. In the form of this lotus flower, I'm offering you my very life. Do what you like with it. I'm yours. And Krishna came down and saved him. But how he saved him is interesting. He didn't just save his life and tell him, now you go back home. He saved his life and then gave him a spiritual body, put him on an airplane and sent him to Vaikuntha. It was real liberation. And then after this story, Shukadev Goswami, he talks about different manvantaras, different manus, and different powerful beings who were administrating the universe. And he comes to the point of Ajita, who was an incarnation of Vishnu, who was born in this world. And with his help, the Devas and the Asuras churned the ocean of milk. And when the mountain Mandara started falling into the ocean, the Lord incarnated as Kurma avatar to balance it. And Parikshit Maharaj, he was so awake when he heard this. He wanted clarification. This is absolutely fascinating, churning an ocean of milk. Please tell me about this. And how the Lord appeared as a giant turtle to help. And the story begins again with Indra. Now, when we talk about Indra, two things. We should, with great respect, because he's a Deva. And his mistakes, when they're in the Srimad Bhagavatam,
he's serving the purpose of the Lord. So we should understand, if your mistakes were going to be recorded forever in Srimad Bhagavatam, then we would acknowledge your mistake as being something very holy. But they're not. So don't make mistakes. Indra could do it and spread the message of Sanatan Dharma and pure devotional service through his mistakes. Because ultimately he's Krishna's puppet. Krishna's using him. From a never perspective, with the different manus changing, different people take the post of Indra. Yes? So the person who made this mistake is not the Indra of today, most likely. So don't worry about it. It's like if you criticize the President of the United States, I won't say anything about India here, but if you criticize 5 presidents ago, the present president doesn't really care. It's not about him, it's about somebody who was in his post who made some pretty serious mistakes. So Indra, power, wealth, prestige, riding on his elephant, and Durvas Muni, renowned saint, who owns nothing. Total difference between Indra and Durvasa. Durvasa is a sage that has no possessions, that travels around the world in the different places, just performing tapasya, teaching people about yoga. And Indra is the king of kings of the heavenly worlds. So Indra's on his elephant. Durvasa Muni is standing on the ground. Now Durvasa Muni knows his powers, and he wants to bless Indra. So he takes a fragrant, beautiful garland off of his own neck and offers it to Indra. Sometimes when you have a lot and you really think yourself great, you cannot be grateful. If you're grateful, it's very unlikely that you'll ever make any serious offense to anyone. But if you're ungrateful, it's inevitable that you will. A grateful person thinks, I don't deserve anything. In fact, I deserve so many difficulties in my life. And if somebody does good for me, if somebody tries to help me, we feel so grateful to that person. And even if things go wrong, and we're put into a suffering situation, we're grateful. We're grateful that it could be worse, and it's only this. Or we're grateful because it's an opportunity to turn to God. We're grateful because it's an opportunity to learn something. Whether we understand what we're supposed to learn or not, if we're grateful, the message is revealed to you. If we're not grateful, the message is never revealed to you. So gratitude means any situation. We're grateful to whatever comes in our life, even if they're the reactions to our own mistakes. We're grateful that God, through material energy or directly, whichever way, is trying to rectify from making these mistakes in the future. And if we've done nothing wrong and still some things are coming on me, at least that's what it appears. Even if we cannot understand specifically why, we're grateful because we have faith in the goodness of Krishna. We have faith that if we turn to Krishna,
That's the real success in any situation. Success isn't how things turn out in this world. Success is how we turn to Krishna in the process. Jagannath Mishra and Sachi Devi, they had 8 daughters and each of them died immediately after birth. Now anyone who is a mother knows how painful that must be. You're carrying a child in your womb for 9 months, and you love this child, you want to serve this child, you have no children at all, and you're yearning to have a child, and then it dies. And even in that most sad situation. Then they had a son, but he soon left home and took sannyas. Very difficult life.